তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষা দপ্তরের অধিকর্তা নিকট বিক্ষোভ প্রদর্শন করে গণডেপুটেশনে মিলিত হয় অল ইন্ডিয়া স্টুডেন্ট প্রোগ্রেসিভ ফোরাম। অতি সত্বর দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর ছাত্র যুব আন্দোলনে সামিল হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সংগঠনের সদস্য শুভম আচার্য বলেন, ত্রিপুরা সরকার রাজ্য জুড়ে 511টি স্কুল বন্ধ এবং একীভূতকরণের পরিকল্পনা করছে। এছাড়াও সরকার বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে স্কুলগুলিতে অতিরিক্ত ফি চাপিয়ে দিচ্ছে, তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। ছাত্রছাত্রীদের বড় অংশ ইতিমধ্যে শিক্ষার ক্ষেত্র থেকে দূরে সরে গেছে, আবার কেউ কেউ পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে। সরকারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা হ্রাসে এর প্রতিফলন ঘটেছে। তিনি আরও বলেন, সব স্তরের সরকারি এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষকের তীব্র সংকট দেখা গেছে। তাই সংগঠনের পক্ষ থেকে রাজ্যের ছাত্র, অভিভাবক এবং সংশ্লিষ্ট নাগরিকদের কাছে দাবির সমর্থনে গণস্বাক্ষর অভিযান করা হয়েছিল। অল ইন্ডিয়া প্রোগ্রেসিভ স্টুডেন্টস ফোরাম AIPSF এর তরফে আজকে আমরা 3 দফা দাবির ভিত্তিতে ডাইরেক্টর সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। আপনারা জানেন যে আমাদের রাজ্যের 511টি সরকারি স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর। তার পাশাপাশি রাজ্যের সারা স্কুলগুলিতে ভয়ঙ্কর শিক্ষক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তার সাথে বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে হাজার হাজার টাকা ডেভেলপমেন্ট ফি ছাত্রদের উপর চাপানো হয়েছে। তো আমরা এই ছাত্র স্বার্থ বিরোধী এই 3 দফা দাবির ভিত্তিতে গত 3 মাস যাবৎ গোটা রাজ্যের ছাত্র, অভিভাবক এবং শিক্ষকদের কাছ থেকে আমরা হাজার হাজার গণস্বাক্ষর সংগ্রহ করেছি। সেই গণস্বাক্ষর নিয়ে আজকে আমরা গণডেপুটেশনে মিলিত হয়েছি। তো ডাইরেক্টরের পরিবর্তে আমরা জয়েন্ট ডিরেক্টরের সাথে দেখা করেছি, ওনার কাছে আমাদের দাবিগুলি রেখেছি। উনি মৌখিকভাবে দাবিগুলির সাথে একমত হলেও উনি অফিসিয়ালিভাবে বলেছে যে শিক্ষক নিয়োগের ব্যাপারে দপ্তরের এখনও তেমন কোনো সিদ্ধান্ত নেই। 511টি স্কুল বন্ধের ব্যাপারে উনি মৌখিকভাবে বলেছে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু আমরা যখন প্রশ্ন করেছি যে প্রভাতী পত্রিকাগুলি যখন এই খবর প্রকাশ করেছে, তখন দপ্তর থেকে কেন তার ক্লিয়ারিফিকেশন দেওয়া হলো না, উনি এর কোনো যথাযথ জবাব দিতে পারেনি। একই সঙ্গে বিদ্যাজ্যোতি স্কুলে যে ডেভেলপমেন্ট ফি, যেটা নিয়ে আমরা প্রথম থেকেই তার দাবি করে আসছি যে এই ফি চাপানো মানে হচ্ছে ছাত্রদের বিনামূল্যে শিক্ষার অধিকার কেড়ে নেওয়া। এই ফি প্রত্যাহার করার ব্যাপারে দপ্তরের বক্তব্য কী, উনি এই ব্যাপারে কিছু বলতে পারেন। তো আমাদের এই ডেপুটেশন থেকে এটা স্পষ্ট যে আগামী দিনে রাজ্যের সমস্ত স্কুলগুলিতে শিক্ষক সংকট আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে, কর্মসংস্থান আরও তলানিতে যাচ্ছে এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে যেই পরিকাঠামোগত অবস্থা যা আছে এবং যেই ফি ইম্পোজ করা হয়েছে তা আরও বাড়বে এবং তা জারি থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। আগামী দিনে কোনো কর্মসূচি? আগামী দিনে আমরা আজকে আমাদের এই গণডেপুটেশন হাজার হাজার গণস্বাক্ষর সহ আমরা জমা দিয়েছি। দপ্তর যদি সঠিক সময়ে তার যথাযথ ব্যবস্থা না নেয়, আমরা সারা রাজ্যব্যাপী আগামী দিনে বৃহত্তর ছাত্র যুব আন্দোলন গড়ে তুলব। আপনার পরিচয়? আমি শুভম আচার্য, সদস্য AIPSF। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।